চুমুকে। চিরবিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের আজ মৃত্যুবার্ষিকী, আর এই বিশেষ দিন উপলক্ষে আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন নজরুল সঙ্গীত শিল্পী ছন্দা চক্রবর্তী। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, খুবই ভালো। যেহেতু কাজী নজরুল ইসলামের মৃত্যু দিবস, সেই জায়গা থেকে আজকে এটিএনের এই অনুষ্ঠানে আসতে পেরে তো অনেক বেশি ভালো লাগছে। বিশেষ দিন, এই জন্য এটিএন বাংলাকে অনেক অনেক ধন্যবাদ। বাংলা সাহিত্যে ও সঙ্গীতে কাজী নজরুল ইসলামের যে অবদান, সেটা আমরা সকলেই জানি এবং সেই অবদানের কথা আমরা বলে শেষ করতে পারবো না। সো এই দিনে কবিকে কিভাবে স্মরণ করবেন, সেই ব্যাপারে একটু জানতে চাই। কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্ম নিয়ে যারা আমরা কাজ করি, তাদের কাছে বিশেষ দিন বলে কিছু নেই। প্রতিদিনই নজরুলময় আমাদের জীবন, হ্যাঁ, এবং প্রত্যেকটি দিন সেরকমভাবেই কাটে। তো যেটা হয় যে জন্মদিন এবং মৃত্যুদিন, এই বিশেষ দিনগুলোতে বিশেষ বিশেষ আয়োজনে আমরা থাকি, কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্ম নিয়ে থাকি, তাকে স্মরণ করি। আর কাজী নজরুল ইসলাম তো আসলে আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রেই, প্রত্যেকটি মুহূর্তেই প্রাসঙ্গিক। সেই জায়গা থেকে আমার যেটা বলার, যে আমার জীবন আমি সবসময় নজরুলময় করতে চেয়েছি এবং কাজী নজরুল ইসলামকে চর্চা করে আমি নিজেকে অনেক বেশি সমৃদ্ধ করতে চেষ্টা করি সবসময়। আচ্ছা, নজরুলের আসলে যদি আমরা বলি যে প্রত্যেকটা বিষয় তো আপনাকে বেশ নাড়া দিয়েছে বা আপনার ভালোবাসার জায়গা তৈরি করেছে, কিন্তু তারপরও একটু জানতে চাই যে কোন বিষয়গুলো আপনার দৃষ্টি বেশি আকর্ষণ করেছে এবং আপনার খুব বেশি ভালো লেগেছে আসলে? আমি তো গান নিয়ে কাজ করি, সেই জায়গা থেকে নজরুলের বিরহের গান, প্রেমের গান আমার কাছে মনে হয় যে এটা অদ্বিতীয়। হ্যাঁ, এত বছর হয়ে গেল, কিন্তু প্রত্যেকটি সৃষ্টি, প্রত্যেকটি গান, সেটা বিরহের হোক, প্রেমের হোক বা অন্য কোনো বিষয়ের হোক, সেটা মনে হয় যে বিশেষ করে প্রেমের গান, বিরহের গানের ক্ষেত্রে যে মনে হয় এটা বোধহয় গতকাল রচনা হয়েছে, এতটাই আধুনিক। সেই জায়গা থেকে কাজী নজরুল ইসলামের আধুনিক পর্যায়ের গান, সেটা হোক প্রেমের হোক বিরহের, ওটা অনেক বেশি ভালো লাগার আমার। আচ্ছা, এই বিশেষ দিন উপলক্ষে নজরুলের কোন গানটি আমাদেরকে এখন শোনাবেন? খুব ছোট করে যদি বলি যে কাজী নজরুল ইসলামের চলে যাওয়ার বিষয়টা, সেরকম একটি গান, যেহেতু আজকে কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস, সেই জায়গা থেকে একটু চেষ্টা করছি। সে চলে গেছে বলে কি গো, স্মৃতিও হায় যায় ভোলা, সে চলে গেছে বলে, ও গো মনে হলে তার কথা, যো মনে হলে তার কথা, যো মরমে সে মোর দেয় দোলা, যো মরমে সে মোর দেয় দোলা, সে চলে গেছে বলে। ওই প্রতিটি ধুলি কোনায় আছে তার ছোঁয়া লেগে, হেথায় যো তাহারি আশার আশায় রাখি, মোর ঘরের সব দ্বার খোলা রাখি, মোর ঘরের সব দ্বার খোলা, সে চলে গেছে বলে। বাহ, চমৎকার, মন ছুঁয়ে গেল একদম। ধন্যবাদ। সকালের এই সুন্দর সময়টা আরো বেশি সুন্দর হয়ে গেল। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সাম্প্রদায়িক সম্প্রীতিতে নজরুলকে কিভাবে দেখেন? কাজী নজরুল ইসলাম তো আসলে মানবতার কথা বলে গেছেন। এখানে কে কোন ধর্মের, এটা তার মানে চিন্তার বাইরে ছিল, এবং সে সবসময় ভাবতেন যে প্রত্যেকটি মানুষ আমরা প্রত্যেকের তরে,
হ্যাঁ, তো সেই জায়গা থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি তার মাঝে এত বেশি প্রবল ছিল যে তিনি এই বিষয়টি নিয়ে অনেক গান রচনা করেছেন। সেরকম একটি গান যদি আমি একটু করে গাই তাহলে মনে হয় ওটাই বেটার হয়। সেটা হচ্ছে, ভাইয়ের দরে ভাইকে দে যায়, টেনে নে না তারে কোলে, মুছিয়ে দে তার নয়নেরই জল, আপন মায়ের ছেলে, সে যে আপন মায়ের ছেলে। ভাইয়ের দরে ভাইকে দে যায়, টেনে নে না তারে কোলে। এত কাল যদি ছিলি এক ঠাঁই, আজ কেন তবে হলি ঠাঁই ভাই? ভাই বিনে তোর আর কেহ নাই, দিতে প্রাণ বহেলে। ভাই বিনে তোর আর কেহ নাই, দিতে প্রাণ বহেলে। বিপদেতে যদি তাহারে তখন ভাই বলে হায় ফিরায় বদন, ভাইয়ের দরে ভাইকে দে যায়, টেনে নে না তারে কোলে। চমৎকার, চমৎকার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। নজরুলের কোন গানগুলো আপনি বেশি গাইতে পছন্দ করেন? সব গানই তো ডেফিনেটলি ভালো লাগে, তারপর কাজী নজরুল ইসলামের আসলে রাগ রাগিনী নিয়ে এত কাজ করেছেন, রাগকে ভেঙে ভেঙে গান রচনা করা, আবার নতুন রাগ সৃষ্টি করা, সেই ধরনের গান তো ভীষণই টানে। আর যারা আমরা নজরুলের গান চর্চা করি ডেফিনেটলি তাদের রাগ রাগিনী চর্চা করতেই হবে। আচ্ছা, এর বিকল্প কিছু নেই। তো সেই জায়গা থেকে এই গানগুলো ভীষণই ভালো লাগে। আর প্রথমেই বলেছি যে প্রেমের গান, বিরহের গান, সেটা তো আছে। আচ্ছা, নতুন প্রজন্মদের মধ্যে নজরুলের গান নিয়ে চর্চা কেমন দেখছেন, বা তাদের মধ্যে আসলে নজরুলকে নিয়ে আগ্রহ আছে কিনা, বা আমরা যেভাবে এই দিনটি উদযাপন করতে চাই কিংবা এই দিনটি উদযাপন করা উচিত আসলে নজরুলের স্মরণে, সেভাবে আসলে করা হচ্ছে কিনা, বা নতুন প্রজন্ম সেই মর্মটা বুঝছে কিনা? আসলে আমি তো যে জায়গাগুলোতে কাজ করি, তো ছেলে মেয়ে নিয়েই কাজ করতে হয়। সেখানে দেখা যায় যে এত ভালো ভালো ছেলে মেয়ে বের হচ্ছে, তাদের মাঝে একটু ছড়িয়ে দেওয়া। হ্যাঁ, আরেকটা বিষয়, কারণ তারা তো কাজী নজরুল ইসলাম তো 1899 সালে তার জন্ম। তো সেই জায়গা থেকে এখন আমরা যে জায়গাটাতে বসবাস করছি একদম অস্থির একটা ব্যাপার। হ্যাঁ, তো সেই জায়গা থেকে বাচ্চাদের মাঝেও বা শিক্ষার্থী যারা আছে তাদের মাঝেও ঠিক সেইভাবে নজরুলকে উপস্থাপন করা এবং তার সৃষ্টিকর্মকে উপস্থাপন করা এবং তার অবশ্যই সঙ্গীতকে, এবং তারা এত ভালোভাবে নজরুলের গান মানে শিখতে চায় বা আগ্রহ নিয়ে শেখে, এটা একটা ভালো দিক বলা চলে। খুব ভালো কাজ যারা করছে তারা খুব ভালো করছে। আচ্ছা, বেশ দারুণ। একটা সময় আমরা দেখেছি নজরুল সঙ্গীতের যে ব্যবহারটি নাটক সিনেমাতে বেশ করেছে, ব্যবহার হয়েছে। এখন ডে বাই ডে কি আসলে কমেছে নাকি বেড়েছে, নাকি সমান তালে রয়েছে নজরুলের সঙ্গীতের যে ব্যবহারটা? কাজী নজরুল ইসলাম তো বললাম যে প্রত্যেকটা মুহূর্তেই প্রাসঙ্গিক। যেমন আমরা যে মানে কয়েকদিন আগে সংকটময় যে সময়গুলো কাটিয়ে উঠলাম, সেখানেও কিন্তু কাজী নজরুল ইসলামের গান ছিল। হ্যাঁ, আজ রক্ত নিশি ভরে কিয় শুনি ওরে বন্দি কোলাহল, এই গানগুলো। তারপরে হচ্ছে শঙ্কাশূন্য লক্ষ্য কণ্ঠে, যেমন মানে কি বলো, উদ্দীপনামূলক গান, মানব প্রেমের গান। তো সেই গানগুলো তো ভীষণভাবে আমাদের উদ্বেলিত করেছে। তো সেই জায়গা থেকে কাজী নজরুল ইসলামের গান আমাদের অনেক বেশি মানে গ্রহণীয় এবং আদরণীয়। সো নজরুলের সাম্যবাদের যে একজন তিনি অগ্রদূত ছিলেন, সেটি বলার বাহুল্য রাখে না, এটা আমরা নিঃসন্দেহে স্বীকার করতে পারি। এবং বর্ণ ধর্ম সবকিছু নির্বিশেষে ভেদাভেদ কিন্তু তিনি কোনো ভেদাভেদ কিন্তু তিনি রাখেননি। সো
তার কবিতা গানের যে ভাষাটা তিনি সবসময় প্রকাশ করে এসেছেন, আমরা সেই প্রকাশের জায়গা থেকে কি একসেপ্ট করতে পেরেছি কিনা বা মেনে নিতে পেরেছি কিনা, বা এই যে সাম্যবাদের যে কথাগুলো বারবার উঠে আসে সেই বাক্যগুলো কি আসলে আমাদের মন স্পর্শ করেছে কিনা, বা এখন যে সিচুয়েশন বা আমরা যে কিছুদিন আগের যে কথাটি বলছিলাম সেই সিচুয়েশনগুলোতে আমাদেরকে কতটুকু উদ্যমী করে তুলেছে বলে আপনি মনে করেন? কাজী নজরুল ইসলামের গান ছাড়া কোনো যুদ্ধ জয় করা গেছে বলে আমার মনে হয় না। হ্যাঁ, বিশেষ করে যারা আমরা বাংলা ভাষাভাষী আছি, হ্যাঁ, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু তার সঙ্গীত, তার কবিতা, তার সৃষ্টিকর্ম ভীষণভাবেই আমাদের সামনে মানে এগিয়ে যাওয়ার একটা মানে দৃঢ় প্রত্যয় বা সেরকম একটা ব্যাপার। তো সেই জায়গা থেকে কাজী নজরুল ইসলাম নিজে তো ছিলেন আসলে বৈষম্য বিরোধী একজন মানুষ। হ্যাঁ, সে বৈষম্য করতে পছন্দ করতেন না। তিনি যেটা মানে তার মেসেজ এটাই ছিল যে মানুষের থেকে বড় কিন্তু কোনো সত্য কিছু নাই, এবং সে কে কি মানে এটা সে কখনোই ভাবতেনই না। এই জন্যই তিনি মানবতার গান গেয়েছেন, সাম্যের গান গেয়েছেন, হ্যাঁ, এবং নারীদের মানে জাগানোর জন্য তিনি গান করেছেন যে নারী সমাজ যেন পিছিয়ে না থাকে। নারীকেও তিনি সেই সম্মানটা দিতে চেষ্টা করেছেন যে বৈষম্য যেন পুরুষ নারীর মাঝেও না থাকে। তো সেই জায়গা থেকে ওনার সৃষ্টিকর্ম ওনাকে যেমন মহান করেছে, আর আমাদের করেছে কি বলবো মানে আমাদের করেছে মানে তার সৃষ্টিকর্ম আমাদের অনেক বেশি সামনের জয়ের গান গাইতে সাহায্য করেছে বা করছে। এই জায়গা থেকে কাজী নজরুল ইসলাম সাম্যের কবি, প্রেমের কবি, বিদ্রোহী কবি, এবং সর্বশেষ যদি বলি সে হচ্ছে ভালোবাসা দিতে এসেছিলাম, ভালোবাসা দিতে দিয়ে গেলাম। গানগুলো কিন্তু আমাদের মাঝে সবসময় অস্ত্র হিসেবে কাজ করেছে, আমাদের মনের অস্ত্র। আর মনের সাহসটাই কিন্তু সবচেয়ে বড় বিষয়। মনের সাহস থাকলে অনেক বড় বড় যুদ্ধ কিন্তু জয় করা যায় নিঃসন্দেহে। আচ্ছা, এই পর্যায়ে আমরা আপনার কণ্ঠে নজরুলের আরেকটি গান শুনতে চাই। কোন গানটি আমাদেরকে এখন শোনাবেন? কাজী নজরুল ইসলামের অনেক জনপ্রিয় কিছু গান আছে, এবং কিছু গান আছে তার আত্ম উপলব্ধি নিয়ে রচনা করেছেন, যে নিজের ভাবনা থেকে নিজেকে সেই জায়গাটাতে দাঁড় করিয়ে সেই গানগুলো রচনা করেছেন। সেরকম একটি গান, আমায় নহে গো ভালোবাসো শুধু, ভালোবাসো মোর গান, মনের পাখি রে কি চিনে রাখে, গান হলে অবসান, ভালোবাসো মোর গান, আমায় নহে গো ভালোবাসো শুধু, ভালোবাসো মোর গান। বাহ, সুন্দর, মুগ্ধ হয়ে গেলাম। যতবারই আপনার গান শুনছি ততবারই ভালো লাগছে। এখানে এই যে গানটি যিনি আত্মোপলব্ধি করে গানটি রচনা করেছেন, এখানে কিন্তু উনি বলে গেছেন আমার সমস্ত সৃষ্টিকর্মে আমাকে মানুষ মনে রাখবে কিনা জানি না, কিন্তু আমার সঙ্গীত ধারায় আমাকে মানুষ মনে রাখবে, এবং সেটি তিনি প্রমাণ করেও গেছেন এবং প্রতিনিয়ত প্রমাণিত হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনি ভক্তিগীতি নিয়ে পিএইচডি করেছি, মানে আমি শেষ পর্যায়ে আছি, কাজ করছি। আচ্ছা, শ্যামাকৃষ্ণ ভজন নিয়েও কাজ করেছেন? হ্যাঁ, মানে আমার কাজটা ছিল যে কাজী নজরুল ইসলামের ভক্তিগীতি, কিন্তু সেটা হিন্দু মিথোলজিটা নিয়ে। জি, সেই সম্পর্কে একটু জানতে চাই। হ্যাঁ, কারণ হয় কি যে কাজী নজরুল ইসলামের ভক্তিগীতি মানে তো একটা বিশাল জায়গা। সেটা হচ্ছে সে তো সর্বধর্মীয় গান রচনা করেছেন, ইসলামিক গান অনেক। হ্যাঁ, তো সেই জায়গা থেকে ইসলামিক গান নিয়ে অনেক কাজ হয়েছে, কিন্তু সেই জায়গায় এই যে হিন্দু মিথ নিয়ে যে গান, তার বিশাল একটি ভাণ্ডার, শ্যামা কীর্তন ভজন, সেই জিনিসটা নিয়ে, সেই বিষয়টা নিয়ে খুব বেশি কাজ হয়নি। এবং আমার চেষ্টা ছিল যে আমি পুরো বিষয়টাকে একটা জায়গায় দাঁড় করানো, কারণ এতে করে হয় কি পরবর্তীতে যারা এই বিষয়টা নিয়ে জানতে চাইবে, আমার কাজটা যদি সামনে থাকে তাহলে তাদের জন্য সেটা অনেক বেশি, এবং তাদের কাজ পর্যন্ত সহজে পৌঁছানো যাবে। এবং যেহেতু এখন ইউনিভার্সিটিতে, বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে মিউজিকে পড়ানো হচ্ছে, নজরুল পড়ানো হচ্ছে, সেখানে আমাদের মিউজিক কলেজে পড়ানো হচ্ছে, বা বিভিন্ন প্রতিষ্ঠানে নজরুলের তাত্ত্বিক বিষয়টাও পড়ানো হচ্ছে। তো সেই জায়গা
থেকে যদি ভাবা হয় এই বিষয়টা অনেকটা সহজ হয়ে যাবে শিক্ষার্থীদের কাছে। রাইট। এবং আমরা কিন্তু কিছু প্রোগ্রামে দেখি, কিছু বলতে ম্যাক্সিমাম প্রোগ্রামে এখন আমরা দেখতে পাই যে নজরুল সঙ্গীত কিন্তু একটা থাকেই থাকে, সেটি না হলে হয়তো সেটি শুরুতেই দিয়ে একদম শুরু করা হয় প্রোগ্রামটি, না হলে কিন্তু আসলে প্রোগ্রামের শুরুটাই যেন হয় না। অনেক প্রথিতযশা শিল্পীদের সাথে আপনি কাজ করেছেন। নজরুল শিল্পী হতে হলে আসলে কোন দিকের প্রতি বেশি দৃষ্টি দেওয়া প্রয়োজন, যারা আসলে নতুন প্রজন্ম আসতে চাইছেন? যেহেতু আপনি আছেন এই সেক্টরটাতে, আপনি অনেক অভিজ্ঞ একজন মানুষ, আপনি অনেক কিছু জানেন, তারপর আসলে জানার তো শেষ নেই, কিন্তু আপনার যে জ্ঞানের ভান্ডারটি রয়েছে সেখান থেকে আসলে তাদের জন্য কি উপদেশ থাকবে? আমি প্রথম যেটা বলবো যে প্রত্যেকটা শিল্পী এখন আসলে বলা যাবে না, প্রত্যেকটা মানুষেরই ভীষণ বিনয় দরকার, তাই না? আমাদের মাঝে আসলে বিনয়ের অভাব। তো বিশেষ করে শিল্পী হতে গেলে, শিল্পী তো আসলে অনেক বড় বিষয়, যে আমি যখনই একজন গানের মানুষ হয়ে উঠতে চাইব, সবার আগে বিনয় থাকতে হবে, এবং এইটা বিকল্প কিছু নেই। এবং কাজী নজরুল ইসলামের নিয়ে যারা আমরা কাজ করছি, তার সৃষ্টিকর্মের সাথে যদি আমরা থাকি, তাহলে বুঝতে পারবো যে সে কতটা বিনয়ী একজন মানুষ ছিল। তা আমার শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটা কথাই বলার থাকবে, যে প্রথমেই বিনয়, তারপরে যেটা নজরুলের গান গাইতে গেলে খুব দক্ষতার দরকার হয়, সাধনার দরকার হয়। সেই জায়গাটা থেকে তাকে একদম সিস্টেম ওয়াইজ যে শিক্ষা, রাগ রাগিনীর মাঝে, হ্যাঁ, ক্লাসিক্যাল মিউজিকের সাথে থেকে নজরুলের গানকে একটা জায়গায় নিয়ে যেতে পারবে, এছাড়া সম্ভব হওয়াটা মুশকিল। তো এই কারণে আমি নতুন প্রজন্ম যারা আছে তাদের কাছে এইটুকুন আমার মেসেজ থাকবে, যে জেনে বুঝে নজরুলের গান করো। সেটা অবশ্যই সাংগীতিক দিক যেমন, ঠিক একইভাবে তার ব্যবহারিক দিকটা তো বললাম, আর একটা সাংগীতিক এবং মানে তাত্ত্বিক, তত্ত্বীয় বিষয় এবং সাংগীতিক, এই দুটো নিয়ে মানে এগিয়ে যেতে হবে। আচ্ছা, এবারে আপনার কণ্ঠে আরেকটি নজরুল সঙ্গীত শুনতে চাই। আমার আছে অসীম আকাশ, তোমার আছে ঘর, এরকম একটি গান। আচ্ছা। আমার আছে অসীম আকাশ, তোমার আছে ঘর, তোমার আছে পারের তরি, আমার বালু চর, আমার আছে অসীম আকাশ, তোমার আছে ঘর, তোমার আছে কুলের আশা, আমার কুল স্রোতে ভাষা, আমায় ডাকে দুরালিয়া, তোমার প্রদীপ কোণ, আমায় ডাকে দুরালিয়া, তোমার প্রদীপ কোণ, আমার আছে অসীম আকাশ, তোমার আছে ঘর, তোমার আছে ঘর। বাহ, অসাধারণ, খুব সুন্দর, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এই যে নজরুল সঙ্গীতের যে টানগুলো যেটি আপনি দিচ্ছিলেন, জাস্ট ওয়াও, আসলে মন ছুঁয়ে যায়, বারবার যেন প্রেমে পড়ে যায় আসলে নজরুল সঙ্গীতের উপরে। আমি তো প্রেমে পড়েই আছি, হ্যাঁ। এবং আমি সবসময় এইটা বলার চেষ্টা করি যে তাকে মানে চর্চা করে আমি আমার নিজেকে অনেক বেশি সমৃদ্ধ করার চেষ্টা করছি। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বেশ সুন্দর কিছু গান শুনিয়েছেন এবং সেই সাথে বেশ ভালো একটি গল্পের আড্ডা দিলাম আমরা, বেশ ভালো লেগেছে। আশা করছি দর্শকদের আপনাকে অনেক ধন্যবাদ এবং এটিএন বাংলাকে অনেক অনেক ধন্যবাদ আবারও, কারণ নজরুলের সাথে যদি সবগুলো মানে মিডিয়া বা মানে আমাদের যে চ্যানেল আছে, যা মানে সবাই যদি নজরুলকে এইভাবে করে ধারণ করে, তাহলে আমাদের নজরুলময় হয়ে যাবে। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্ত, আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চোখ রাখুন এটিএন বাংলার পর্দায়। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো।
জীবনটা রঙময় যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।